উঠবে না, দূর থেকে দেখবে সবাই। ভালো থাকে এরা, দেখ। হ্যাঁ, সজনের ডাটা দিয়ে চলো বাঁধাকপির তরকারি। আর বাবুর খাওয়া হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই আশা করছি খুব ভালো আছো। আর এই দেখো, সিজন চেঞ্জ হচ্ছে, এখন সজনে ফুল কিন্তু বাজারে প্রচুর পাওয়া যাচ্ছে। আর সজনে ফুল, সজনের ডাঁটা এগুলো কিন্তু এই সিজনে পাওয়া যায়, আর খাওয়াটাও উচিত। আর যেহেতু গরম পড়া টাইমে সজনে ডাঁটাটা প্রচুর পাওয়া যায়, আর প্রচুর হেলথ বেনিফিটও আছে। মানে সজনে ফুল বলতে পারো গাছ, মানে টোটাল গাছটাই কিন্তু খুব উপকারী, সজনের পাতা থেকে শুরু করে সব কিছু। তো আজকে ব্রেকফাস্টে আমাদের ছিল রুটি, বিট গাজরের তরকারি করেছিল। তো মায়েরা রুটি খাচ্ছিল। আর সত্যি কথা বলতে এখন না প্রচুর কাজ, মানে যেহেতু পোস্টিং হওয়ার আছে, আর পোস্টিং তো অলরেডি হয়ে গেছে মিস্টার পলের। তো এখন আমরা প্যাকিং করে, প্যাকার্স মুভার্স আসবে, তো তাদের সব কিছু নিয়ে এত কাজ সারা দিনের। যদিও রান্নার দিকটা মাই সামলাচ্ছে, ওটা আমাকে সামলাতে হচ্ছে না, কিন্তু তাও কিন্তু ঘরের অনেক কাজ থাকে। আর প্যাকার্স মুভার্সরা তো সব কিছু প্যাকিং করে নেবেই, কিন্তু তাও নিজেকে তো অনেক কিছু গুছিয়ে গাছিয়ে রাখতে হবে। এক জায়গা থেকে টোটালটা নিয়ে প্যাকিং করে বেরিয়ে যাওয়া মানে অনেকটা ঝামেলার ব্যাপার, টাইম টেকিং, আগে থেকে গুছিয়ে রাখা জিনিস, কোনটা যাবে কোনটা কিভাবে যাবে, সব কিছু প্রচুর কাজ। তার মাঝখানে তোমাদেরকে দেখিয়ে দিই আজকে দুপুরের লাঞ্চে কি হয়েছিল। আজকে পুদিনা ধনেপাতা বাটা হয়েছিল, সজনে ফুল হয়েছিল যেটা দেখছিলেই বাঁধছিলাম সকালে, আর সজনে ডাঁটা দিয়ে চচ্চড়ি হয়েছিল, বাঁধাকপি আলু দিয়ে একটা তরকারি হয়েছিল। আর বাবুর খাওয়া হয়ে গেছে। পুদিনা পাতা বাটা হয়েছে, এই যে তেঁতুল দিয়ে। তোমরা যারা ব্লগগুলো দেখছো তোমাদের কেমন লাগছে অবশ্যই করে কমেন্টস করে জানিও। তো এরপরের ভিডিওগুলো আসবে আমরা যেখানে যাব, বরোদা মানে গুজরাটের ওখান থেকে। আর তারপর আমি আমার রেগুলার রুটিনে ফিরে আসব, মানে এক্সারসাইজ করা। আর এই টাইমে এক্সারসাইজও আমাকে করতে হচ্ছে, বাট বলছি প্রপার ভিডিও শ্যুট করতে পারছি না, এটা একটা ব্যাপার হচ্ছে আর কি। আর যাই হোক, সব কিছু সেটেল হয়ে যাবে, কটা দিনের ব্যাপার, যেহেতু ট্রান্সফারের একটা ব্যাপার না, এটা মোটামুটি 15-20 দিন, 1 মাস ধরে চলে। মানে এই সমস্ত জিনিসগুলো নিয়ে জায়গায় রাখা, সব কিছু মিলিয়ে মিশিয়ে অনেক কাজ থাকে। তো দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নিই। এই ভিডিওটা অ্যাকচুয়ালি শিবরাত্রির পরের দিন আই থিঙ্ক শ্যুট করা হয়েছিল, তো আজকে এটা আপলোড করছি। আর এখানে দেখো, আমাদের এখানেই শিব পার্বতীর একটা মানে অনুষ্ঠান হয়, এখানে বিয়ে হয়, এবং যেরকমভাবে বিয়ের অনুষ্ঠান হয়, হলদি হওয়া, রিসেপশন হওয়া, সমস্তটা হয়, এবং প্রচুর লোক এখানে কিন্তু মানে খাওয়া দাওয়ারও অ্যারেঞ্জমেন্ট থাকে। তো এখানে এন্ট্রির দিকে বেশ কিছু মূর্তি দেখো লাগানো রয়েছে, এগুলোর এক্সপ্লেনেশন আমি তোমাদের সাথে করতে পারছি না। তোমরা যারা যারা ভিডিওগুলো দেখছো, যদি তোমাদের জানা থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে এগুলোর ব্যাপারে। তো যাই হোক, এখানে দেখো প্রচুর মূর্তি রয়েছে পরপর। আর ঋদ্ধিকে নিয়ে এসেছিলাম স্পেশালি ওকে দেখানোর জন্য, যেহেতু ও একটু না আউটডোরে খেলতে বা ঘুরতে খুব পছন্দ করে। তো এই টাইমটা আমিও খুব বেশি ওকে ঘোরাতে নিয়ে যেতে পারছি না, তো এটা আমার একটা মানে অসুবিধা এখন চলছে আর কি, ওকে নিয়ে ঘুরতে যাওয়া। তো আজকে বলেছি যে তোকে নিয়ে আসবো। আর এখানে যেহেতু এরকম ধরনের মূর্তি দেখতে কার না ভালো লাগে বলো, আর বাচ্চারা ভীষণ এনজয় করে, আমরা আমাদের ছোটোবেলাতেও কিন্তু খুব এনজয় করতাম। তো এখানে দেখো সুন্দর করে সাজিয়েছে চারপাশটা, এত সুন্দর। আর এবারে যেহেতু শিবরাত্রিটা একটু আগে পড়েছে, তো ঠান্ডাটা কিন্তু ছিল সেই টাইমে, একেবারে ঠান্ডা চলে যায়নি। আর এখন যখন আমি ভিডিওটা আপলোড করছি এই টাইমে কিন্তু পাখা চালাতে হচ্ছে, তো সোয়েটার পরতে ঋদ্ধিকে দেখছো ঠিকই, ওটাই বললাম, শিবরাত্রি টাইমটা তো ঠান্ডা ছিল। তো এখানে দেখো সুন্দর, মানে শিবরাত্রির বেশ যেরকম জল ঢালার ব্যবস্থা থাকে সেটা আছে, এবং কালী মায়েরও মন্দির রয়েছে এখানে, কালী মায়েরও পুজো হয়। অ্যাকচুয়ালি এটা পাঠান কালী মন্দির, মানে এটা না 2 বছর আগেই প্রতিষ্ঠা হয়েছে। আগের বছর থেকেই শিবরাত্রির যে মানে পুজোটা, মানে শিব পার্বতীর পুজো হওয়া, এবং তাদের বিয়ের অনুষ্ঠানের মতো পুরোপুরি অ্যারেঞ্জ করা, সেরকমটা হয় এখানে। তো দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু, এই যে মূর্তি দেখছো শিব পার্বতীর, এটা কিন্তু মানে শোলার তৈরি করা, দেখিয়ে তোমাদের হয়তো লাগবে বেশ ভারী, কিন্তু খুব একটা ভারী নয়, শোলা দিয়ে বানানো। এবং এই মূর্তি দুটো না আগের বছরও ছিল, তো এই বছরও সুন্দর করে সাজিয়েছে, দেখতে খুব ভালো লাগছে।
আমি কিন্তু মানে আগে শিবরাত্রির সময় বলো এরকম টাইপের অ্যারেঞ্জমেন্ট দেখিনি। আমি এখানে এসেই ফার্স্ট টাইম মানে 2 বছর বলতে পারো দেখছি যে এখানে শিব পার্বতীর আগের দিন হলদি হয়, তারপরে বিয়ে হয় এবং আজকে রিসেপশন, মানে শিবরাত্রির পরের দিনটা রিসেপশন হয়। তো তোমাদেরকে দেখালাম যে রিসেপশনের প্রচুর অ্যারেঞ্জমেন্ট রয়েছে, মানে এখানে সারা পাড়া বলতে পারো, মানে যত লোক ইচ্ছা আসে এখানে খাওয়া দাওয়া করে এবং খিচুড়ির ব্যবস্থা করা থাকে, খিচুড়ি তরকারি। তো এই টেবিল পাতা রয়েছে দেখছো, এখানে কিন্তু প্রচুর লোক আসবে।